সত্যি হলি খুলিয়ে বল তোরা। মাতব্বার ওই রাশের দোকানে বসেছিলাম, ওই ভুইয়ালা এসে বার বুঝলো ভুট্টি লাগাই যাবে রে, আমার 5টা জন দিয়ে গেলাম। এই ভুট্টি লাগিয়ে আমার সাথে যাওয়া তোমাকে সম্ভব নাই, বুঝেছো? মালিক কি করতি এইসব জনগণরা নিয়েছে, বেলা হয়ে যাচ্ছে, কাজে পাশা মারার জন্য লাগিয়েছে আমার পেছ পেছ না এসে। এইসব জন দিয়ে আর কাজ হবে না, আমার একলাই যা করে একলাই করতে হবে। আজকে ওই বাড়ি যাইয়ে আমার আরো কাজ আছে, এইসব পালিয়ে সেইসব কাজ আমার করতে দেবে না রে। বাড়ি যায় আমার আরো ভুট্টে লাগাবো 3 বিঘে, 5 কাঠা ভুট্টে বন্ধ সকাল থেকে লাগাইতে পারলো না। এইসব জমি দিয়ে আমার আর কাজ হবে না। ওই শালা, তুমি এই ভুইতে পাইছো না, আবার ওই নিজের ভুইটাই লুড়া নিবা? হ্যাঁ, এই ভুইতে একটা পাই তুলতে তোমার নিডিল ভেঙে পড়ে যাচ্ছে, আর তুমি নিজের ভুইতে কখন এই ভুইতে লাগাবা? হ্যাঁ, ও তো ঠিকই, ওই সেঙ্কাটা নিরিন ভেঙেছে, ও নিরিন ভাঙা জনি, ও পারবে না বাল ছিটতে আবার ভুইতে লাগাতে আমাদের সাথে। ওরে এই পাগলে কি বলে রে, আমার আজকেও নিড মাইন গেছে, এই মোতা নিডি নেই তোদম জানো কি? এই শালা জোন তো নিয়ে এলাম ভুইতে লাগাতি, কি মিজে কইরেছে ভুইতে কি বেড়াবেন কি বেড়াবেন না জানি, ভুইতে তো পাত্তি দেখছিলাম জোরে লাগাইছিল, আমি কাছে আইছি ভুইতে লাগাই না থামিয়ে গিয়েছে, তার মানে ভুইতে এরা কি করে ভালোভাবে দেখতে হবে। ভুইতে দেখি দিন এই কেন খুলে দেখি দিন একটাও আছে কি এই ভুইতে আছে এখান তো ভালো হয়েছে লাগাই না, সবার পায় না আছে কই দম নিচ্ছে না। হ্যাঁ এখানেও আছে খালি ভুইতে লাগাই না তো এ পায় আর আমি বড় বড় দিয়েছ কি ডায়ে, এ ভুইতে তো আমার ফলন হবে না নে, জোন আমার এই পাশা মারা জোন লাগিয়েছে, এইসব জোন দেখছি জোনে তাই থুইনি। এই সমুদ্রের বাড়ির এই সুন্দর মেয়ে লোক যা খারাপ, বললাম যে ভুইতে লাগাই না, এটা আমি তাড়াতাড়ি যাই দেখে আসি, তা নাই বসে দুধ দিয়ে থুই যাও, দুধ দিয়ে থুই যাও। এই গরুর বালসাল কিনে দুধ দোয়া কাজ করতে এসে আমার এই ভুইতে সব নষ্ট হয়ে গেছে, ভুইতে বেড়াবে না, আর যাই বেড়াবে না লাইন এখানে একটা, এ মাথায় একটা ও মাথায় একটা, শালার সে সুলতান ঠিকই বুঝলো, এ মাথার ঢেলা ওই মাঠে ফেলা, ওই মাথার ঢেলা এই মাঠে ফেলা, এইভাবে যদি ভুইতে লাগায় এ ভুইতে তো ফলন মলন কিচ্ছু হবে না নে, এমনি গতবার পানির জন্যই ভুইটের ফলন হয়নি, এবার যাই হোক হইলো পানি মানি ছাড়ি আইসলো, ভুইতে লাগাইনে জোন নিলাম, এ জোনে তো ভুইতে লাগি শেষ করে দিয়েছ, একদম মাথায় হাত। বেসন দিস আমি এই 3 বিঘে ভুইতে বেসন দিছে 20 কেজি, বেসন তো সবই উবরি ধুয়েছে, লাগিয়েছে তো 2 কেজি, ফলন হবে না, ভুইতে শেষ আমি একদম। ও আব্বা, সেই বাড়ির দুধ দল দুটি মা ডাকছে, সে গোয়ালু আসে বসে রয়েছে, তুমি এখানে এসে বসে রয়েছো, বাড়ি চলো। আরে মনি এই দুধ তো আমি কেবল ধুয়ে আলাম, ওই কালো গরুটা একটু হাড় বেঁকে মতন করে, ও লাতি লুতি মারে বুঝলে, ওই গরুর দুধ আমি তো দুই নে, ওই গোয়ালি তো দই। আরে রে তোর মা দুধ দুয়ার জন্য আমার সকালে বসে রেখে এই ভুইটা কি করেছে, 20 কেজি বেসন আনিছি, 3 কেজি লাগিয়েছে 3 বিঘে ভুইতি, এই ভুইতে ফলন হবে না, ভুইতে ভুইতে কিচ্ছু হবে না নে, আজকে তোর মার যাইয়ে এমন পিসাম পিসবো, আরে নারী ভুড়ি সব পেটেতে আলাদা করে বাড়ি, এই সব বিয়ে করে যাও ভুল হয়েছে, শালার মেয়ে লোক যা খারাপ, এই জাতির মতন যায় আর নেই পৃথিবীতে, এরাম জাতির হাতে পড়ে আমার শেষ হয়ে গেল, সারা মাঠ আবাদের এই দুর্গতি আমার, আজ আমার এই ভুইতে লাগাইনে জোন নিতে হবে কেন, তোকের মতন 2-3টে ছেলে রয়েছে বাড়ি, তারা যদি তোরা এসে শুরু করিস ভুইতে লাগাইনে তো আমার 4 দণ্ডর ব্যাপার,
এবার জোন সব নিড়িম ভাঙা জোন, কোন হাসো ভাঙা জোন, কাশি ভাঙা জোন, এই ওজ বাইছে জোন আইছে ভুইটের মধ্যে খালি পা মেরে বেরিয়েছে। ভুইটে লাগাইনি এ তোর মার বুল গাছ ওই দুধ মুদাম দুধ পাচ্ছি নে, ভুইটের ফলন এমনি কম হয়ে গিয়েছে। আর যদি এই ভুইটুক না থাকি ভুইটে বললাম বাড়িতে এই মাঠেতে বাড়ি যাবে না না, যেখানে 10 গাড়ি ভুইটতে হবে সেখানে হবে কিন্তু হাফ গাড়ি যা বুলগা বুলগা গরু সান্দর মান্দর দিয়ে ও দুধটা নিয়ে ফিরে ধুয়ে নিতি, না হয় বেলেট মারতে বুলগাই বাটে যা যা বুলগা। আমার যেটা জ্বালা হয়েছে, একবার বাটে একবার বাড়ি যাই, বাড়ি যাই। আচ্ছা আব্বা যাচ্ছি। গৃহস্থর ভুইটে বেড়াকার না বেড়াক, আমাকে টেকাটা পালি হবে না। আমাকে টেকার দরকার, আমাকে ভুইটে বেড়ানোর দরকার নেই। আর ওই ভুইটে বেড়ানোর আগে ওই টাকা কাজ সাইন নিতে হবে গৃহস্থর কাছ থেকে। বাড়ি যাই ওই গৃহস্থর কাছ থেকে টাকা নিয়ে নেবো, বলা যায় না। ভুইটে নাও বেড়াতে পারে, নাই ভুইটে না বেড়ালি গৃহস্থ টাকা দেবে না নে। ও ভাই, তুমি আমকর ওই যে রেডিও খবর পড়ে আমকর ওই ভাগ ভাগ করে ভুইকে যাচ্ছ কিসের জন্য? তোমার কথার মধ্যে এক চুল যে বাতাস ঢুকছে না, তোমার হইলো ওটা কি? তুমি একটু ভেঙেছি রে কহ দিনই। কি হবে এই 20 কেজি বেসন, 18,000 টাকা দাম। আমার ওই ভুইটে বেচু তো 3 বিঘে ভুইতে 18,000 টাকা পচবে না নে, যেভাবে ভুইটে লাগিয়েছো। ভুইটের বেসন তো এখন দেখছি 17 কেজি উপরি গিয়েছে। এ যা হয় উবরাইলো এই 3 বিঘে ভুইতি 3 কেজি বেসন, না এ তো হয় না, এ তো বেসন উবরি গেল। এ বেসন আমি কি করি, এ বেসন তো ঘুরি দিলেও যা হয় ঘুরি নেবে না, কিন্তু এই 3 বিঘে ভুইতে তো আমার ঘাস ছাড়া কিছুই বাড়ি যাবে না নে। ভুইতে যত পাতলা হবে তত খালি ঘাস যাবে বাড়ি। আইসা শালার গেরস্ত মানে ধরে ফেলাইছে। শালা ছেলেপিলের বললাম ওই 3 কেজি বেসন লাগা, আর ওই বাদ বাকি বেসন সব টেরে ভেরে মাজা ভেজায় গোল। আর শুধু ছেলেপিলে কইরেসটা কি, একটা বেসন নিইনি, সব ওখানে থুই দিয়েছে। তো এবারটা তো বিবাদ যাবে না, যাক যেভাবেই হোক কায়দা করে টাকাটা আগে নিয়ে নিতে হবে, না হলে আর এই সংসার চলবে আনে। ভুইটের বাল যা লাগিয়েছে, যদি ভুইটে ভালো রকম না বেড়ায় এই চাষ খরচ বাসুই সার ইগের কাছ থেকে আমি উল্টো করে টাকা নেবো, তাও এই জোনের টাকা আমি দিচ্ছি না। আমি এইভাবে চললাম, দেখি 2 দিন পরে এসে টাকা কত সহজ আমি টাকা দিচ্ছি না। যদি ভুইটে টুইটে না বেড়াই এই জোনের টাকা তো দেবই না। আর এই সার বাসুই যা দিয়েছি ভুই চাষ করা বাবদ, আরো এই যে 6 মাস পড়ে থাকবে এ টাকা তো দেবই না, ওই টাকা নেব। আর ওই আসান যার সালিশ দেখবো, ও বলে মাতব্বারকে নিয়েছে, ওই কেলাইনে মাতব্বারকে সালিশ দেখবো, তাইকে ডাইকি চাষ খরচ বাসুই খরচ বীজ খরচ সব আদায় করে নেবো। আমাদের এই যে ভোরবেলা ঘুমিতে ডাইকে আইনছো, এই সারাদিন লাগি এই গৃহস্থ ভাত মাত কিছুই দিল না খাতি। এখন খাতি যায় না দিক এই সন্ধ্যাবেলা যেন আমার টেকাটা পাই যায় ঠিক মতো না পালি। তোমার বাড়িতে ধরে নেই নি টেকা কিভাবে আদায় করতে হয় তা আমাকে জানা আছে। ও চিন্তা তুই করিস নে, টাকা কিভাবে আদায় করতে হয় সে আমার জানা, ভালো করে জানা আছে। আমি সেভাবে আদায় করে নেবো নি, নিয়ে সন্ধ্যের আগে তোর বাড়ির টাকা পৌঁছে দেবো নি তোর এই ছোট ছেলের কাছে। ওই গ্রাম্য প্রমোশন পাইয়ে নতুন নতুন মাতুব্বার হয়েছি। আমও ওরকমই গ্রামে বিচার আচার করলে আগে ডাকতো না, এখন একটু প্রমোশন হয়েছে সেই জন্য এখন 2-1 ডাকছে। আজকে আইছে একটা বিচারে। আর ভুইটে লাগাই দিলাম এই জোনের, বুঝলাম যে ভুইটে না বেড়ালি 3 দিন পর বোঝা যাবে না। 3 দিন হয়ে গেছে একটা ভুইটে বেড়ায়নি আমার, একদম মাথায় তো হাতি আর পাছায় তো বাস কত ঢুকেছে ঠিক নেই। এই মাতব্বারের কাছে বিচার দিয়েছি, দেখি বিচারে কি করে। জোনের দামটাও যদি ঘুরি পাওয়া যায় বেসন বা যাবেন পরে ফের মেলা কোম্পানি এসে ওই সিনজেনটা বালাজি ওরা বল দিচ্ছে বেসন এমনি, বেসনটা এমনি পাওয়া যাবে না। জোনের দামটা আগে উসুল করা যায় কি দেখি এই মাতুব্বারকে দিয়ে। নতুন নতুন মাতুব্বার তো মনে হয় যা বলবেন শুনবেন মনে হয় কথা, দেখি কি হয়। তা বাবু আমাদের এখানে কি জন্য ডাইকছো তা একটু জানতে চাই। তা মাতুব্বার এই তোমাদের এখানে ডাকি সাইজকে ওই আমি রাস্তার পাশে যে আমার ভুঁই আছে ওই ভুইতে লাগাইনের জন্য জোন নিয়ে এলাম ওই মিজানু 26 রাশেদ গেরে। ওরা সকাল করে গিয়েছে কাজ ছুটি করার জন্য, মন করেছে এই ভুঁই লাগি ফের অন্য ভুঁই লাগাবো, ডবল জনের হাইজরে করবো। ভোরবেলা করে গিয়েছে
আম যাইয়ে দেখছি ভুইতে লাগাই নিয়ে ভালো হচ্ছে না, তা আমি এখন বুঝলে থুয়ে এলাম। এই 3-4 দিন গেলি বোঝা যাবে না ভুইতে টুইতে বেড়ায় কিনা। পরে যাইয়ে দেখছি সে ভুইতে বেড়ায়নি, একটা ভুইতে বেড়ায়নি, তারে দানা বলতে কিছুই নেই। ওরা ওই ঢমের মধ্যে নিয়েছে ভুইতে বুঝলে মনে হয় সব আটি পুইতেছে। আমি নিয়ে গেলাম এই 17-18 কেজি মতন বেসন, সে বেসন সবই উবরি থুয়েছে। এই জন্যই ভুইতে বেড়ায়নি, এই জন্য ওই উগের নামে সালিশ ডাকিছি। এখন দেখো তুমি কি করবা, বিচার আচারের রেজাল্ট কেরাম আসে, একটু এই বিচারটা কড়া করে কই দাও আমার। হারুন সাহেব যা বলছে সব সত্যি নাকি রে? ওই সত্যি হলে খুলিয়ে বল তোরা। মাতুব্বার ওই রাশের দোকানে বসেছিলাম, ওই ভুইয়ালা এসে বার বুঝলো তুই ভুট্টি লাগাই যাবে রে। আমার 5টা জন দিয়ে গেলাম, যখন পাইলাম না ছেলে পিলে দুধ খাওয়া ছেলে পিলে বাড়িতে ধরে নিয়ে গেলাম। ওই বেড়ানোর কথা তো বলিনি, ওরা লাগে থেকে এলাম। আমাকে কিছু টাকার দরকার, না বেরোলে আমাকে কিছু করার নেই, আমাকে তো কিছু টাকার দরকার। ভুট্টা না বেরোলে না বেরোলে আমার টাকার সময় নেই। মাতব্বার আমি ওই ভোরবেলা ঘুমিয়েছিলাম, ওই মিজানুর আইসে বললো যে ভুট্টি লাগাইতে হবে। তা আমার একটা ওদিকে কাজ ছিল, সে কাজে যাওয়া হয়নি, এখন ভোরবেলা উঠে চলে গিয়েছি। এই অন্ধকারে কি ভুট্টি লাগাই দেখা যায়? ওই ভুট্টের বীজ দিয়েছে, ওই মাটি মাটি উঠেছে, ওইটা হইতে পুঁতিছি। এখন না বেড়ালি ওই মিজানুরে ধরতে হবে। ও শালা, তুমি এই ছেলে বিলে বিলে কার, ছেলে বিলে বিলে কার? হ্যাঁ, তোমার মতন ওই পাটুক ছেলে আমার ওই উঠোনে হাইটে বেড়াচ্ছে, তুমি আমার ছেলে বিলে বুঝলে? হ্যাঁ, তোমার কাজে আমি কি যাতে চাইলাম? তুমি তো আমার জোর করে ধরে নিয়ে গেলে, বললে যে এই 10টার মধ্যে ছেড়ে দেবো, নিয়ে যাই এসে ভুট্টে লাগিয়ে নিলে। সেই অত সকালবেলা গিয়েছি, চোখে দেখতে পারিনি। এখন ওই খালি ওই ঢেলা নিয়েছি আর পুঁতেছি। এখন না বেড়ালে আমরা কি করবো? হ্যাঁ, তুমি বোঝো গা, ওই মাতুব্বারের কাছে তুমি বোঝো গা, আমরা কিছু জানি নে। ও মাতুব্বার, ওই আমরা কিছু কিন্তু জানি নে। ওই আমাদের ওই সর্দার ওই মিজানুর, ওই মিজানুর নিয়ে গিয়ে হলো, ওই মিজানুর কি করবে ওর কাছে বুঝে নাও গা, আমরা ইচ্ছার কোনো দায়ী নেই। ও শালা, টাকা আমি একলা নিয়ে এলাম, তোমরা টাকার ভাগ নিয়ে এলা। ও শালা, তুমি তো আছে গেরস্তের কাছে টাকা নিয়ে 400, আমাকে দিয়ে 200, এই শালা ঠাবাতেই হবে আইবে। আরে আত্মসহ্য করে গেল না রে, দোষটা আমার ঘাড়ি চাইলো। আরে মার শালা। ওরে শালা ভাই মিলু রে, মিলু। এই মনে এই মনে এই মনে এই, সর 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 সর। তুই মাতুব্বারে পিলা পাই যাইস গে। কাজ করে বিয়ে হইতো তো আইসে আবার এখানে বলিছে বিচার বসাইছে, তো দেখছে আজকে। ও শালা, ওরা নাই ছেড়ে বিয়ে, তুমি তো বাল পাকা। হ্যাঁ, যে তুমি ওকে নিয়ে গেছো অন্ধকারে কি করতে নিয়ে গেছো? হ্যাঁ, ওরা অন্ধকারে দেখতে পারেনি, ওই খুঁটি খুঁটি খালি মাটি লাগিয়েছে, একটাও বেড়ায়নি। এখন ওই গৃহস্থটা যা পড়ে হয়ে গিয়েছে, শালা উচুরের দাম ফিরিছে। দেশ কি ফিরিতে ধরে দাম ফিরে জনের দাম আদায় করে দাও, তোমাকে অর্ধেক দিয়ে দেবো নি, একদম কাজ সাইড দেবো নি, ওরা একে সব শুদ্ধ ধাই দাও, বুঝেছো? দাও মাত বর্ষে ও যা বুঝে গেল তাই করিয়ে দাও। আর কি কইরে ওর কাছ থেকে কিছু হাতি নেবো নি, আর এর পক্ষ তো ওদিকেই গাবেন ওরা, যাবারে করবেন ওরা। ওই 2 কেজি পোল্ট্রির দাম যদি হয়, বিচারটা এমনি মুখই টানে নাকি? দাও অমনি টাইনে দাও। খালি ওই ওর জোনের দাম তো দিবাই, আর ও যে চাষ করিয়েছে আর বীজ সব তোমার দেয়া লাগবে। দাও, তা না দিলি এই তোমার রিহাই নেই তোমার। আমি পারি না আর পারি না। ওই নতুন মাতুব্বার হয়ে আমার তো বাসা মাইরে দিল। 5 জনের দাম তো গেলই, 5 জনের দাম যা ছিল লুকেরে সব তো আমার চলে গেল আজকে। ওই 2 কেজি ভুট্টের বীজ মেরে দিলাম অন্ধকারে ছেলেপিলের কাছে, ছেলেপিল তো বুঝতে পারিনি। ওই সেইটা বেছে নেই, মাতুব্বারে দিতে হবে না। ওই আমার একটু সময় দাও, ওই 2 কেজি ভুট্টের বীজ ওই বাজারে বেচে দিয়ে আসি। ও মাতুব্বার, তোমার ওই কথাবার্তা একদম হচ্ছে না। ও যে আমাদের কাছ থেকে এই 200 টাকা করে মাইরে খাইলো, আর 200 টাকা করে আমাকে জোনের দাম দিল, সেটা তো আমাকে তুলে দিবা নাকি? তোমার কথা কিন্তু ভালোভাবে বিচার করো, একেবারে ছেড়ে দেবো না নে। আমাকে সুষ্ঠু বিচার করে আমাকে ওই 200 টাকা দিয়ে যাবা। এই মনে এই যা যা, এখন যা, আবার কালকে কালকে ডাক শুনে যা। মাতুব্বার কাজ টুকুন করলো কি? ওই বাড়া যা হয় হইয়াছে, আজ 2 কেজি পোল্ট্রির দাম হইয়াছে, আবার কালকে তো ওরা মিটিং ফের ডাকে 2 কেজি পোল্ট্রির দাম হবে, কালকে ওইটি খালি হবে না। এ মনে যা যা যা, আবার তাই হয়ে গেছে, যা বাড়ি গিয়ে মুইতে শুয়ে পড়গা, আবার কালকে দেখবি যা যা চল যা।
যা আর ওর বিষয় ঠিক করে নেবো, তুই যা।